আল্লাহ যখন ছিল একা, কইতাম নি, নাহি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চাই, ঠিক কিনা? ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নয় তৈয়ার কইরা জুস মারিলেন এশেকের দরিয়া। আহাই রে সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়, কথা বলুন ঠিক কিনা? আয়েশা ডাকি দেয়া কয় জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার নবীকে যখন সালাম দিল, আমার নবী ঘুমিয়ে রইল। জিবরাইল মনে মনে চিন্তা করলে, এখন যদি রসুলকে ডাক দেয় বেয়াদবি হয়ে যাবে। এ জিবরাইল আমার নবীর কদম মোবারকের মাধ্যমে ওনার জিহ্বাটা লাগায়া দিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীর ঘুম মোবারক ভেঙে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি করলা? ফেরেশতাদের লিডার হইয়া, রুহুল আমিন হইয়া তুমি দি দেখতেছি তোমার জিহ্বাটা আমার কদমের মধ্যে লাগায়া দিলা। জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফেরেশতাদের লিডার হতে পারি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কদম মোবারকের সামনে আমি জিবরাইলের কোনো যোগ্যতা নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহর বাড়িতে দাওয়াত নেওয়ার জন্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনাকে মেরাজ করতে হবে। আল্লাহর হাবিবকে যখন কাবা শরীফের সামনে নিল, সেখানে যায় নবীজি 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, ওই দিকে নবীর জন্য বুরাক অপেক্ষমান। সুবহানাল্লাহ কোন? জিবরাইল কই, নবী গো, ও এই বুরাকের উপরে আপনি উঠেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এবার আমার নবী যেই মাত্র বুরাকের উপরে উঠবেন, এবার বুরাকটা একটু লাফালাফি করতেছে। জিবরাইল ডাক দিয়ে কই, বুরাকিরি তুমি এত বড় বিয়াদব, তোমার তো সৌভাগ্য হওয়ার কথা, তোমার তো ভাগ্যের কোনো সীমা নাই। এত তোমার ভাগ্য, তুমি রসুল তোমার উপরে উঠবো, এর চাইতে সৌভাগ্য আর নাই রে। তুমি কেন বেয়াদবি করো? তুমি কেন লাফালাফি করো? বুরাকটা ডাক দেয়া কই, আল্লাহ আমার জবানটারে কইল্লা দেন, নবীর মোহাম্মদের একটু কথা বলে। বুরাকের জবানটা যখন খুইল্লা গেল, বুরাকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাইব, সেদিন তো লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোটি লক্ষ কোটি বুরাক থেকে আমার একটা আরজি আছে, আজকে যে আমার উপরে আপনি উঠবেন, আমি চাই হাসরের মাঠেও আপনি আমার উপরে উঠেন। আমার নবী ডাক দিয়ে বলে, বুরাক তোমার আরজি কবুল করলাম। এবার বুরাকের উপরে উঠলাম, আমার নবী আগে উঠলো, জিবরাইল পিছনে যখন উঠলো, এক টানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদুল আকসার মধ্যে নিয়ে পৌঁছিয়ে দিল। এই মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামগণ আমার নবীকে স্বাগতম জানাইলো, মারহাবা জানাইলো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেখানে সিদরাতুল মুনতাহা, সেখানে আমার বাড়ি, আমি সেখানেই থাকি, সেখান থেকে আমি আর সামনে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান, সেখান থেকে যদি আমি চুল পরিমাণ সামনে আগাই, আমার 600 নূরের পাকা পুইরা সারকার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায়। বন্ধুরা রে আমার, এবার আমার নবী সেখানে আরশে আজিমের উপরে নীরব আরশে আজিমের কাছে যখন গেল, একবারে কাবা কাউসাইন, 2 ধনুকের ব্যবধান, একবারে কাছাকাছি আল্লাহর হাবিব আল্লাহর কাছাকাছি চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন আল্লাহর হাবিবের পিঠে রাখলো, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ।
শীতল হওয়ার পরে এবার বলে বন্ধু প্রশান্ত হয়ে গেল। নবীজিকে বলে বন্ধু কেমন আছেন, কি করবেন? আল্লাহর হাবিব আর কিছু বলতে পারে না। তখন আল্লাহরা বলেন এমন হিকমত, এমন ইলম, এমন বরকত দান করলেন পৃথিবীর কেউ জানে না। এমন ইলম দান করলেন যেটা গোপনীয় ইলম। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন বন্ধু ওইগুলো কারো কাছে বলবেন না, যেগুলো আপনার উম্মতের জন্য কল্যাণকর ওইগুলো আপনি বলবেন। আর কিছু কিছু ইলম আছে সেটা আপনার জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু আছে আসমানে জলে চলে যা কিছু আছে সব কিছু আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে মোলাকাত হলো। আল্লাহর হাবিব দুই দুনকের ব্যবধান একবার কাছাকাছি, কাবা কাউসাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু জান্নাত জাহান্নাম আউজি কাউসার সব কিছু দেখানোর পরে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু আপনি খুশি না বেজার? আল্লাহর হাবিব বলে রাব্বুল আলামিন আমি খুশি, তবে আমার একটা আরজ আছে। বলে কি? আমার যে পৃথিবীর জমিনে আমার উম্মত আছে, আমার উম্মতের জন্য কি এরকম ব্যবস্থা হবে না? সুবহানাল্লাহ কইতেন না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি আগে শানে রিসালাত কিছু বলি, তারপর ইনশাআল্লাহ সেই দিকে আমি চলে যাব যদি সময় পাই। আবারও পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। আমি যে আয়াত মোবারক তেলাওয়াত করেছি আয়াতের ব্যাখ্যা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে লক্ষাধিক নবী কেরামগণকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। 1,95,2,24,000 পয়গম্বর। আমার নবী তো সকল নবীদের লিডার, কথা বলুন ঠিক কিনা? তো আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবী কি আছে, মুসা নবী আছে, ঈসা নবী আছে। মুসা নবীকে দিয়েছেন মুসা কালিমুল্লাহ, ঈসা নবীকে দিয়েছে ঈসা রুহুল্লাহ, আদম নবীকে দিয়েছে আদম সফিউল্লাহ, ইব্রাহিম নবীকে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। যদি কি সুবহানাল্লাহ কইতেন না? আজকে এলাকার নাম কি? আলোচনা মিলে যাবে। ইব্রাহিম নবীকে কি দিয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমপুরের মানুষ যদি ইব্রাহিম নবীর উপাধি না জানেন তাহলে কিন্তু ইব্রাহিমপুর এলাকার হক আদায় হয় না, ঠিক কিনা বলুন? এই জন্য ইব্রাহিম নবীকে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলে যে মাহফিলটাতে আমরা এখন বসেছি আমরা সবাই খুশি না বেজার? আরো জবান খুলে বলুন খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন। সবার ভিতর যে জুস ইশক মোহাব্বত আছে না নাই? কে কে খুশি একটু হাত তুলুন তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি আল্লাহু আকবার। সব দিয়ে আশিকি রাসূল, ঠিক কি না? আমরা সবাই রসুল সেনা, বই করি না? নবীর সাহাবীদের মতো ঈমান আমরা হতে পারবো না, কিন্তু ওনাদেরকে অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? ইব্রাহিম নবীকে কি দিয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবীকে কি দিয়েছে? হাবিবুল্লাহ। যদি কি সুবহানাল্লাহ কইতেন না? দেখেন অনেকে বলেন নবী তাদের মতো, তারা নবী না তাদের মতো। নাউজুবিল্লাহ কোন। আমি একটু কথার ভাষায় আগে আপনাদেরকে বোঝাই, তারপরে আলোচনা। কষ্ট হবে আপনাদের? আপনার কি সমস্যা হইবে? আগে তো বুঝাইতে হবে নাকি? আমাকে যেহেতু, যদিও আমি বয়স কম, আমাকে যেহেতু প্রধান বক্তা রাখা হয়েছে, এই অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে কিন্তু আমার ইজ্জত থাকবে না বাজান, ঠিক কিনা বলুন? আমি জানি ইব্রাহিমপুরের মানুষ অনেক ধৈর্যশীল, তারা জ্ঞানী শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, ঠিক কিনা বলুন? নয়তো এত কোনো অপেক্ষা করতেন না। তো আমাদের ওয়াজের মঞ্চ কি হয়েছে জানেননি? গানের মঞ্চে বর্তমানে রূপান্তরিত হয়েছে। সুর থাকলেই তাকে আমরা আন্তর্জাতিক বানিয়ে ফেলি। নাচানাচি, শান টান, গান আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? আপনারা বলতে পারেন যে সুন্নি এটা আবার কি বলে? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আগামী দিনের আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলোচনা চলবে, কথা বলুন ঠিক কিনা বলুন? শান আমিও পড়ে আপনাদেরকে শান গায়া নাচাইতে পারো, তারপরে কোরআন সুন্নাহর বাগানটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা বলুন? নয়তো বা বাতিল পন্থীরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক, আমার ইয়াং জেনারেশনদেরকে তাদেরকে ব্রেন ওয়াশ করে
তাদের দিকে দাবিত করছি। সত্য না মিথ্যা? বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেক বিজ্ঞ বড় বড় আলেম আছে না? নাই, আছে। তাদেরকে দাওয়াত করতে হবে। যাই হোক, সেই দিকে আমি যাব না। তো আমি কি বলছিলাম, ইব্রাহিম নবীকে দিয়েছি, ইব্রাহিম নবী আর আমার নবীকে দিয়ে বুঝাচ্ছি, যেহেতু আমাকে শানের রেসালাত দিয়েছেন। ইব্রাহিম নবী এমন একজন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার নবী হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তিনি কি করেছেন কোরআনে ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। তিনি পশু কোরবানি করলেন, অনেকগুলো পশু কোরবানি করলেন, সবাই ঘটনা জানেন। তারপরে আমি এখান থেকে আমার নবী শান বের করব। আল্লাহ বলেন বন্ধু কোরবানি হয় নাই, আবার কোরবানি করলো শত শত পশু। আল্লাহ বললেন নৌ, তোমার কোরবানি এবারও কবুল হয় নাই। ও রাব্বুল আলামিন, তাহলে কিভাবে আমি কোরবানি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসো তাকেই কোরবানি দাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি তো যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ বলে তাকেই কুরবানি করো। ইসমাইল আলাইহিস সালামকে আমি বিশাল বড় ঘটনা, সেই দিকে আমি যাব না, আমি সংক্ষিপ্ত করে বোঝাইব। তিনি যখন বললেন, ইসমাইল বাবা রে, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করলাম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? তিনি বলেন, বাবা আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আর কোনো টেনশন আছে? আপনি যদি কইতেন আপনার পুত্রে আমি তো স্বপ্নে দেখছি তোর কুরবানি করি, আপনার আমি বললাম আব্বা শেষ বয়সে তুমি পাগল হইছো, পাগলামি করার জায়গা পাও না, আমার কুরবানি করা আমার জীবনের দাম আছে না নাই? নবীর সন্তান তো নবীর মতোই ইমানদার, ঠিক কিনা বলো? নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না, ওইগুলো আল্লাহর পক্ষ হতে ডাইরেক্ট ওহী। হাত তুলে বলো ঠিক কিনা বলো? এই জন্য নবীদের স্বপ্ন নই, আমাদের জন্য দলিল। ফালাম্মা আসলামাত আল্লাহু লিল জাবিন, ওনাকে শোয়ানো হলো, কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকি দিয়ে বলে, জিবরাইল ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমার ইব্রাহিম পাগল হয়ে গেছে, আমার প্রেমে পানা হয়ে গেছে। ও জিবরাইল, আমি তো ওনার মনকে পরীক্ষা করেছি, ওনার পরীক্ষা পাশ হয়ে গেছে। তুমি দ্রুত জমিনের মধ্যে নেমে যাও, জান্নাত থেকে একটা পশু নিয়ে যাও, জন্তু নিয়ে যাও, ইসমাইলকে উঠায়া তার জায়গার মধ্যে পশুটারে শোয়া দিবা। যেই মাত্র পশুটারে শোয়া দিল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যখন রক্ত লাগলো, ওনার চক্ষু কিন্তু উনি চোখ খুলে নাই, চক্ষু কইলা দেখে রক্ত আছে, রক্ত লেগেছে। এক সাইডে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আর কত পরীক্ষা করবেন? আমার মনে হয় এইবার আমি ফেল হয়ে গেছি গো, কিভাবে কোরবানি করলে আমার কোরবানি কবুল হবে? আল্লাহর তরফ থেকে বলা হলো, ইব্রাহিম, আল্লাহু আকবার বলেন। ও ইব্রাহিম নবী, তোমাকে তো আমি শুধু পরীক্ষা করলাম, তোমার কুরবানি আমার কাছে পছন্দ হয়েছে, নিশ্চয়ই ছিল সেটা তোমার জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা। ও ইব্রাহিম, আমি তোমার সন্তানকে ফিরাইয়া দিলাম এবং একটা জন্তু দিয়ে দিলাম, সেটা কুরবানি হয়ে গেল। হাকিকতে তোমার সন্তান কুরবানি হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও ইব্রাহিম, এতদিন ছিল শুধু তুমি ইব্রাহিম, আজকে থেকে তুমি ইব্রাহিম নই, এবার থেকে তোমার উপাধি ইব্রাহিম খলিলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি করেছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছু করতে পারেন, এমনকি নিজের জীবন পর্যন্ত কুরবান করতে পারেন। উনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীর সবাই আল্লাহকে খুশি করতে চাই। আজকের মাহফিল সাজিয়েছেন, আমরা কি আল্লাহর খুশি চাই কি চাই না? আমরা চাই না আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্টি হোক?
পৃথিবীর সবাই চায় আল্লাহকে খুশি করতে, আমার নবীর ব্যাপারটা ভিন্ন। উনি হচ্ছে হাবিবুল্লাহ, মানে উনার প্রেমে আল্লাহ সব করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যে মসজিদটা অবস্থিত। বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। তো আমার নবী নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ বলে। নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন এবং আবার মনে মনে চিন্তা করতেছে, আমার কিবলাটা যদি আমার পছন্দের, আমার কিবলাটা যদি ইব্রাহিম নবী যে কিবলা চয়েস করেছিলেন, আদম আলাইহিস সালাম যে কিবলা চয়েস করেছিলেন, মসজিদুল হারাম, কাবা শরীফ, এটা যদি আমার কিবলা হতো, সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি করেন দেখেন, কোরআনে বলছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আছে না নাই? আল্লাহ বলে, বন্ধু আকাশের দিকে আপনি বারবার কেন তাকান? আমি লক্ষ্য করি এবং আপনার মনের অনুভূতি আমি জানি। আল্লাহ মনের খবর জানে কি জানে না? বন্ধু 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাত নামাজ সেই দিকে মসজিদুল আকসার দিকে পড়ার দরকার নাই। আপনি নামাজের মধ্যেই আপনি বাকি নামাজ মসজিদুল হারামের দিকে ঘুরে পড়ুন। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে ঘুরে নামাজ শেষ করুন, বাকি নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইচ্ছা হলো নামাজের মাধ্যমে এই কিবলা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ চায় আমার নবীর খুশি, আমার নবীর সন্তুষ্ট। আমার নবী হলো হাবিবুল্লাহ। যদি কিছু সুবহানাল্লাহ কইতেন না? কামিলওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান পরন কামিলওয়ালা। মিলছে না আলোচনার সাথে? নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারীর প্রমাণ। হাত উঠান। আমার জানের জান পরন কামিলওয়ালা, আমার জানের জান বলুন কামিলওয়ালা। তুমি আল্লাহর পিয়ারা, তুমি সব নবীর সেরা, তোমার উসিলায় ক্ষমা পাবো যে মুরা। ইয়া রাসূলুল্লাহ। চাঁদ সে তারা পাগল তোমার, চাঁদ সে তারা পাগল তোমার, দুকুলের সুলতান। আমার জানের জান পরুন কামিলওয়ালা, নের জান বলুন কামিলওয়ালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমপুরের বাবা কোন নবীর শান গাওয়ার জন্য বসে গেলাম। আমি আর ডানে বামে যাব না, আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেলাম। গভীর মনোযোগ আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিশের মা বোনেরা, এ আমার যুবক ভাইয়েরা গো, আমরা কেমন নবীর উম্মত হইলাম, যেই নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই। আল্লাহের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের ক্ষেত্রে দেখেন কি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জাহানের রব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কিন্তু আলামিন বলেছেন। আলামিন মানে বহুবচন, সমস্ত জাহানের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষেত্রে
আমি আলামিন ব্যবহার করেছি, আর আমার বন্ধুর ক্ষেত্রে আমি ওভারটেক করব না। আমার নবীর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে রহমত হিসাবে প্রেরণ করলাম। মারসালনাকা, আমি আপনাকে প্রেরণ করিনি, ইল্লা ওরফে ইস্তিসনা সমূহের একটি ওরফ। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ব্যতীত রহমাতুল লিল আলামিন বানিয়ে আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত বানালাম। সুবহানাল্লাহ। তাহলে নিজের ক্ষেত্রে কি আলামিন, বন্ধুর ক্ষেত্রেও আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর সম্মান আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আমি আপনার শান মান আজমতকে পৃথিবীর জমিন থেকে শুরু করে নিয়ে আসমান জমিন আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মৌলবী সম্মান করলেই কি আর না করলেই কি, যার শান মান আমার আল্লাহ নিজেই বর্ণনা করে। সুবহানাল্লাহ। কুরআন হাদিস প্রমাণ করে নূর নবীর মতো কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে যদি কারো কণ্ঠ বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? ইব্রাহিমপুরের বন্ধু, আজকের মাহফিল নবীর দেখার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা রাহমাতুল লিল আলামিন বলেন, আমি রাসূল মদিনা শরীফ থেকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত হতে যা কিছু আছে সব কিছু স্পষ্ট দেখি। সুবহানাল্লাহ। যদিও ইব্রাহিমপুর হাজার হাজার মাইল দূরে, নবী বলেন আমি মদিনাতে যেমন ইব্রাহিমপুরের মাহফিলের উম্মতের কাছেও তেমন। সুবহানাল্লাহ। যদি রাসূল একটু নেক নজর দেই, আমাদের জীবন সাকসেস। কথা বলো ঠিক কিনা? দিন চলে যাই, মাস চলে যাই, নবী দিকে দেখার আশাই। ওই যে আমি প্রথম যে গজল শুরু করেছিলাম আমার লেখা, ওরে একেবারে যদি নবী পাই, মরণে আর চিন্তা নাই, দয়া করে দেখা দাও আমায়। গজল চলবনি আপনার নাকি একটু বেশি কইতাছি? বেশি কইলে আমি কিন্তু এটার সাথে দলিল আছে, কিন্তু দলিল ছাড়া গজলও কইতাম না। সুবহানাল্লাহ। তুমি জানের নবী, তুমি প্রাণের নবী, জানের চেয়ে আরো নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে আছে নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। গজলের মধ্যে দলিল আছে না নাই? এটা মূলত আলোচনাই। আমার মরণের ওই কালে দয়াল নবী তোমাকে পেলে, হব ধন্য আমি জানে অন্তর্যামী, গুলাম জেনে দেখা দিলে। আমার মরণের ওই কালে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل وعلى জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা স্ত্রী সন্তান ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের বিনিময়ে, আপনার একটু সামনে এসে পড়েন, পিছনের মানুষগুলো যাতে বসতে পারে, সমস্ত মানুষের বিনিময়ে আমি রসুলকে যদি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? আমরা কি ভালোবাসি? শুধু চাপাবাজি করি। জানের চাইতে বেশি ভালোবেসেছে সাহাবায়ে কেরাম। গভীর মনোযোগ। আমার ইব্রাহিমপুরের বাবা নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীর কেমন সাহাবী ছিলেন? উনি একটু গরিব সাহাবী ছিলেন। আমার নবীকে ডাকি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আমার মনে চায় আপনাকে আমার বাড়িতে একটু দাওয়াত করি, আমার বাড়িতে আমি ইনভাইট করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দাওয়াতটা আপনি কবুল করবেন নি? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী ডাকি দিয়ে বলে, জাবির, ও জাবির, তুমি কি বলো? তুমি গরিব সাহাবী বলে আমি দাওয়াত কবুল করব না? আমি অবশ্যই তোমার দাওয়াত কবুল করলাম। নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ঈদের মতো খুশি হয়ে গেল। দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে চলে গেল। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, আনন্দের সীমা নাই। আজকে জানুনি কি হয়েছে? আমাদের জন্য ঈদের দিন বলে কি হয়েছে? রহমাতুল লিল আলামিন, যেই নবীর জন্য সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, ওই নবীকে আমি দাওয়াত করে আসলাম। আমার দাওয়াত নবী গ্রহণ করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী এত আনন্দ, আনন্দের সীমা নাই, কতই আনন্দ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা, এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে সিদ্ধান্ত করলো কি করা যায়। এখন আমরা কি করতে পারি? নবীর মেহমানদারির জন্য আমরা কি করতে পারি? বাড়ির মধ্যে একটা বকরি ছিল, খাসি ছিল। বলে এই যে আমাদের বকরিটা, এটাকে আমরা জবাই করে নবীর জন্য আয়োজন করব। দুইজনে মিলে সুন্দরভাবে যখন বকরিটাকে জবাই করলো, জবাই করার পরে সুন্দরভাবে রান্না বান্না করে সুন্দর আয়োজনে পাকাইলো। ভালো করে যখন রান্না বান্না করলাম, ওই দিকে আমার নবী চলে আসবে। আরেকদিকে আশ্চর্যজনক আরেকটা কাহিনী ঘটে গেল। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তান ছিল। একটা সন্তান, ছোট সন্তানটা বড় সন্তানটাকে, ছোট ভাইটা বড় ভাইটাকে ডাকি দিয়ে বলে, ও ভাই রে, আমার বাবা মা তো নবীর জন্য একটা বকরি জবাই করেছে, আমরা নবীর জন্য কি করতে পারি? ছোট ভাইটা ডাকি দিয়ে বলে, ভাই রে, কিভাবে বকরিটার জবাই করছে আমার একটু দেখাইতে পারবানি? বড় ভাইটা ডাক দে বলে, সেটা তো দেখানো সম্ভব না। বলে, না, আমাকে দেখানোই লাগবে। বলে, দেখানো যদি লাগে তাহলে তো ছুরিটা আনা লাগবে। ছুরিটা আনলো। আনার পরে ছুরিটারে ডাক দিয়ে বলে, বাইরে তুই এই জায়গা শুয়ে যা, আমি দেখাই কিভাবে জবাই করতে হয়। ছোট্ট বাচ্চারা, তাদের তেমন একটা জ্ঞান অর্জন হয় নাই। বড় ভাই আবার ছুরিটা হাতের মধ্যে লইয়া ছোট ভাইয়ের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, সঙ্গে সঙ্গে জবাই হয়ে গেল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বড় ভাইরা ভয়ে থরথর করে কাঁপতেছে। হাই রে, কি হইল? আমি কি করলাম? আমার ছোট ভাইরে জবাই করলাম। বাবা যদি সেই কবরটা দেখে আমার তো জানে মাইরা ফালাইবো। বড় ভাইটা ভয়ে তরতর করে কাঁপতেছে। খেজুর গাছের উপরে উঠে গেল। খেজুর গাছের উপরে উঠে লোকায়া যখন বসে রইল, আর ওইদিকে নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা থেকে আশ্চর্যজনক ঘটনা, ছোট সন্তানটা জবাই হয়ে গেছে, বড় সন্তানটা গাছের উপরে ডাকে দেয়া বলে, বাবারে, তোমার ছোট ভাইয়ের এই অবস্থা কেন? বড় ভাইটা ভয়ে থরথর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে হঠাৎ করে গাছ থেকে পড়ে গেল। বড় ভাইটা মারা গেল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে ওনারা কি বলছিল? আনন্দ। কথা বলুন ঠিক কিনা? নবীর সাহাবী
উনারা স্বামী স্ত্রী দুইজনে মিলে কত আনন্দ, নবী আসবে বাড়িতে। ইব্রাহিমপুরের বাবা, আজকে যে আমি আপনাদের এলাকায় এসেছি, আপনারা কি আনন্দিত নাকি দুঃখিত? মাহফিল হওয়ার কারণে খুশি না বেজার? আরো জবান কোলে বলুন খুশি না বেজার? এ আমার বন্ধু, দুই ভাই যখন শহীদ হয়ে গেছে নবীর প্রেমে, জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওই যে হাদিস আমি বলছিলাম, সমস্ত মানুষের বিনিময়ে পিতামাতা স্ত্রীর সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে ঘটনা কইলা বলল, দুইজনে মিলে সিদ্ধান্ত করলো সন্তান মারা গেছে, অসুবিধা নাই, ঘরের পিছনে ছালা দিয়ে ঘুরে রাখছে যাতে কেউ না দেখে, কোনোভাবে যেন সেই খবরটা প্রচার না হয়। কারণ নবী আসতেছে আমাদের বাড়ি, এই আনন্দের দিনে যদি দুঃখের খবর শুনে আল্লাহর হাবিব কষ্ট পাইব, আল্লাহর হাবিব কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব, আল্লাহ যদি কষ্ট পায় আমি জাবেরের কোনো উপায় থাকবো না। দুইজনে কিন্তু ভালো থাকার জন্য অভিনয় করতেছে, মুখে হাসি হাসি ভাব, ভিতরের মধ্যে জ্বালা আছে না নাই? আরো জবান কোলে বলুন আছে না নাই? মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা, কি দিয়া আনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রয়াছ কোথায়? চলবনি? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ওহো মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা, কি দিয়া আনিবা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, স্বামী স্ত্রীর মনে দুঃখ, ওইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলো, নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম আসলো, ছোট্ট একটা বকরি জবাই করলো, নবীর সঙ্গে অনেকগুলা সাহাবী আসলো। আমি যে আজকে আপনাদের এখানে প্রধান বক্তা হিসেবে এসেছি, আমি যদি বেশি মানুষ নিয়ে আসতাম, আপনাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করছেন, তারপরে একটা হিসাবের বাইরে হলে টেনশন আছে না নাই? টেনশন আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছে, আমি তো শুধু নবীর জন্য আয়োজন করলাম, আমার সাথে যদি কয়েকজন থাকে, কিন্তু নবীর সঙ্গে অনেকগুলা সাহাবী, এখন কি করতে পারি গো? এবার যখন খানার মধ্যে বসবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দেওয়া বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলবা, আমার বন্ধু যেন জাবেরের দুইটা সন্তানকে না নিয়া খানা খায়, অর্থাৎ জাবের সন্তানদেরকে নিয়ে খানা খায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুন্দর কানাদানার আয়োজন করল। এবার আমার নবী ডাকি দে বলে, জাবের রে, তোমার দুইটা সন্তান কোথায়? এবার জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলা খেলা করার জন্য গেছে। আমার নবী ডাক দে বলে, তাদেরকে ডাক দাও, তাদেরকে নিয়ে আমি খানা খাইব। স্বামী স্ত্রী দুইজন মিললে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওনারা তো খেলা করার জন্য চলে গেছে, এই মুহূর্তে ডাক দেওয়া সম্ভব নয়, অনেক দূরে চলে গেছে। আমার নবী ডাক দিয়ে বলল, না না, তাদেরকে না নিয়ে আমি খানা খাইব না। যেই মাত্র ওই কথা বলল রে, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পলাইয়া ডাক দিয়া কই, নবী গো, আমার দুইটা সন্তান আপনার নামে শহীদ হয়ে গেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার সন্তানরা শহীদ হয়ে গেছে গো নবী। বলে, তোমার সন্তানরা কোথায়? বলে, ঘরের পিছনে সালা দিয়ে আমি গুইরা রাখছি, ডাইকা রাখছি। ঠিক আছে, তাদের কাছে আমাকে নিয়ে চলো।
আমার নবী যখন তাদের দুইটা সন্তানের কাছে গেল, আমার নবী আবার ডাকে দেয়া বলে, নবীজি বলে, ও সন্তানেরা, দেখো তোমার নবীর চেহারা। ইয়া রাসূলুল্লাহ, উঠে লাফায়া দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাই লাখো সালাম ওই কদমে, আমায় পাগল করেছে নবীর প্রেমে, জানাই লাখো সালাম ওই কদমে। নবীর প্রেমে হযরত জাবিরি দাওয়াতে করলো তাহারি গোরে, আয়োজন চলছে ধুমধামে, জানাই লাখো সালাম ওই কদমে, জানাই লাখো সালাম ওই কদমে। নবীজি বলে, ও ছেলেরা, দেখো তোমার নবীর চেহারা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিলে জিন্দা হবে কি হবে না? হবে কি হবে না? আরে নবী তো দূরের কত, নবীর গোলাম, গোলামের গোলামের গোলাম আব্দুল কাদের জিলানী, তিনি অসংখ্য মুর্দা মানুষ জিন্দা করেছে, ঠিক কিনা বলো? নবীর জন্য ব্যাপারই না। নবী যখন বলল আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে খানা খাইলো। আমার নবী আসার পরে এমন বরকত হইল, যেই খাবার কয়েকজনের খাওয়ার কথা, অনেক নবীর সাহাবীর সবাই মিল্লা খাবার খাইলো। লাস্ট পর্যন্ত আমার নবী সেই কাশিটার হাড়গুলোকে একত্রিত করে আবার পুনরায় কাশিকে জীবিত করে দিল। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পারবি কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। আমি যে গজল বলছিলাম যে তোমার হিংসাই হবে কি, কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা নিজের জীবনের চাইতে বেশি বেশি ভালোবেসেছে। আর আপনি আর আমি জাহান দেব দূরের কথা, নবীর জন্য একটা আন্দোলনই করতে পারি না, ঠিক কিনা বলুন? আমি এক মৌলবীরে বলছিলাম, আমাদের দলের দুঃখ লাগে সেটা বলতে হই, আমার নবীকে যখন কটাক্ষ করে এক জায়গায় ফ্রান্সে যখন অপমানমূলক কথা বলছিল, আজকের থেকে 2-3 বছর আগে, আমি ওনাকে বলছিলাম, হুজুর আমার শ্রদ্ধেয় যে নবীজিকে তো অপমান করেছে, আমরা একটা প্রতিবাদের সমাবেশ করি। পরে উনি আমার একটা হাদিস দিছে, হুজুর আপনি হাদিস পড়ছেন না? আমি কি কোনরা? ও দেখছেন না যে নবীজি নিজেই বলছে, যদি সমাজে কোনো খারাপ কাজ হয় তখন তুমি হাত দিয়ে বাধা দেবে। তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে চেষ্টা করো আরেকজনের মাধ্যমে যদি সমাধান করার জন্য, বাধা দেওয়ার জন্য। তাও যদি ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করবো। আমার বলতেছে, হুজুর আমি অন্তর দিয়ে ঘৃণা করি, আপনি এটা করেন। আমি বলছি নাউজুবিল্লাহ, আপনারা করেন না নাউজুবিল্লাহ। কবি নজরুল বলেছেন, রসুলের অপমানে কাঁদে না যদি তোমার মন, মুসলিম নইতে মুনাফিক তুই রসুলের দুশমন। আছে না নাই? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আসলেই নবীর অপমানে যদি আপনার আবার মন না কাঁদে, পৃথিবীর জমিনে আসলেই কি আর না আসলে কি, জীবন কখনো সার্থক হবে না। কথা বলুন ঠিক কিনা বলুন? আমরা বারবার প্রমাণ করেছি, হলো সুন্নাতুল জামাত। আমরা রসুল প্রেমিক, রসুলের জন্য পাগল। আমরা রসুলের স্লোগান শুনলে, যখনই আল্লাহ পাকের স্লোগান বলা হবে, রসুলের পাকের ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলা হবে, যে আপনারা এক জাক মৌমাছির মতো বসে গেছেন। ঠিক কিনা বলুন? আমার চেহারা, আমার কণ্ঠ শোনার জন্য নয়, একমাত্র রসুলুল্লাহর মহব্বতে। কথা বলুন ঠিক কিনা বলুন? এই জন্য আমি মেরাজ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনারা কি সময় দিবেন আমাকে, নাকি উঠে যাবেন? শরীরটা ঠিক আছে তো? কি ঘুমে টুমে ধরছে? এখন রাত না এখন দিন, ঠিক কিনা বলুন? যে ঠিক বলে আমি কইছি এখন দিন, আপনার কোন ঠিক? আমি যদি বেঠিক, আপনার বেঠিক কইবেন? চেঞ্জ ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলুন? ব্রেন, স্মৃতিশক্তি, নলেজ, এগুলো আমি মাঝে মাঝে ট্রাই করবো, আপনি দেখবো আপনারা ঠিক আছেন কিনা। এই জন্য মনোযোগ দিয়ে অল্প শুনলেই যথেষ্ট। জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আজকে মুয়াজ্জিন 5 বার আহ্বান করা হয় নামাজের জন্য, ঠিক নেই? 5 বার আহ্বান করা হয়। একটু মনোযোগ দেন, লুক এট মি, সবাই আমার দিকে তাকান, ডানে ভাবে মনোযোগ দিবেন না। 5 বার আহ্বান করা হয় মুয়াজ্জিন।
ফজরের সময় ডাকে কি ডাকে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকি কি ডাকে না? আজানের সুর ভালো লাগে না? ঘুম হইতে নামাজ ভালো, আহ্বান করা হয়, আমরা কই ঘুমই ভালো, ঠিক কিনা বলো? নয়তো বা মুসল্লি কেন এই শীতের সময় মুসল্লি পাওয়া যায় না বাজান? 10 জন 15 জন অতিরিক্ত 20 জন, কিন্তু মহল্লার মধ্যে কি 20 জন মানুষ? যারা আমরা নামাজ পড়াই এইগুলো আমরা এইগুলো সমস্যার মধ্যে পড়ি। মুসল্লি কম আসে না। হাই রে, আমার আল্লাহ কত দয়াবান, 5 বার ডাক দিয়ে আমরা 5 বার আসি না, 1 বার 2 বার আসি। কিন্তু দেখেন আপনাদের এদিকে কোম্পানি আছে কিনা জানি না, কোম্পানিতে যারা চাকরি করে দেখবেন মাসে যদি 4-5 দিন মিস হয়ে যায়, এই বেতনটা কি দেয়া? কেটে দেই। পৃথিবীর নিয়ম অনুযায়ী মানুষ বড়ই স্বার্থপর, ওরা আপনাকে মনে রাখবে না, মনে রাখার টাইম নাই। আপনার দাদা বাবা মা ওরা অনেকের চলে গেছে, ওরা নাই, ওরা দুনিয়ার জমিন থেকে বিদায়, চিরয়তীম হয়ে অন্ধকার কবরে আছে না নাই? দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা ভুলে গেছি, ভুলে যাবে এটাই কিন্তু নিয়ম নীতি। কিন্তু একজন ভুলবে না, যিনি মনে রাখবেন, পৃথিবীতে মনে রাখবেন, হাসরের ময়দান কি? হাসরের ময়দান ওই নবীজি আপনাকে আমাকে ছেড়ে যাবে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর প্রেমে দেওয়ানা হওয়ার প্রয়োজন আছে না নাই? আর আমার আল্লাহ কত দয়াবান দেখেন, আল্লাহ বলেন 5 বার তোমাকে আহ্বান করা হয়, তারপর তুমি আসো না। কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন কেটে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমরা কি 3 বেলা খাবার খাই কি খাই না? রাতে দিনে মিলাই 3 বার খাই না? গলার মধ্যে একটু ব্যথা দিলে, তো পেটের মধ্যে একটু ব্যথা দিলে আমরা কি আর খাবার খেতে পারবো? আল্লাহ কখনো কি রাগ করে আপনারা কি আমাকে এরকম অবস্থা করছে? করে নাই। মাসে 1-2 বার হই, অথবা বছরে কয়েকবার হই, নিয়মিত তো আর করে না। তিনি মহান, তিনি আল্লাহ, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যিনি আছেন, যিনি থাকবেন, যার অস্তিত্বের কোনো শেষ নাই। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো ধ্বংস নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই বাড়িঘর কি আপনার আমার চিরস্থায়ী? থাকতে পারবো? একটা গান আছে, ওরে রে জায়গা পরে রে জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরে গরকানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। গরকানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না মালিকের দেখা, আমি পাই না মালিকের দেখা, ডাকিলে শুনে না হয়, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পর জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী সন্তান, আমার কিছু আছে নাই? সব শেষ। সব কিছুর মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? সবাই যেটা পারে না পারে কে? পৃথিবী থেকে নিয়ে যাবে একজন, জবান খুলে বলুন তিনি কে? ওই মালিকের দিকে দাবিত হন, মালিকের দিকে দাবিত হন, নামাজ পড়েন। আমি মেরাজ সম্পর্কে বলছিলাম, একটু কথা বলবো। তাহলে আমি কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাযী আসরা। আচ্ছা একটু কথার ভাষায় বলি, কষ্ট নেবেন? এগুলো কোরআনের ব্যাখ্যা কথার ভাষায় বলতে হয়, ঠান্ডা মাথায় বলতে, নাইলে আপনারা বুঝবেন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসির। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সুবহান। দেখেন মেরাজের ঘটনা বর্ণনা করতে যায় এই যে মানুষ শুধু আসতেছে সুবহানাল্লাহ কোন আল্লাহ নিজেই প্রথম বলছে, এতই আশ্চর্যজনক ঘটনা আল্লাহ নিজেই বলছেন সুবহান। আপনারা কোন সুবহানাল্লাহ। এই ঘটনা এতই আশ্চর্যজনক, এই ঘটনা আল্লাহ আলোচনা করতে যে আল্লাহ নিজেই সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করছে বলছে সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পরম পবিত্র মহিমাময় যিনি তার প্রিয় বন্ধুকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ কোন তার চতুর্পাশে পর্যাপ্ত পরিমাণ বরকত দিয়েছেন, কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেয়। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী এবং ধরনশীল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসির। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরম পবিত্র মহিমাময় যিনি তার প্রিয় বন্ধুকে, যিনি প্রিয় রাসূলকে রাতের বেলা, এখানে শব্দ একটা ব্যবহার হচ্ছে আব্দুল। অনেকে বলে, যারা বলে নবীর রুহু মেরাজ করেছে, স্বপ্নে মেরাজ, বাস্তবে নই। আব্দুল শব্দের অর্থ কি? বান্দা। আব্দুল শব্দের অর্থ কি? বান্দা হওয়ার জন্য বডির দরকার। কথা বলুন ঠিক কিনা? আমি আমার প্রিয় বন্ধুকে, আমি আমার প্রিয় বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল, রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝেননি? তো দেখেন আল্লাহর হাবিব মেরাজ করেছে বোধহয় একবার আরশে আজিম পর্যন্ত। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত মেরাজ করেছে। কিন্তু ঠিকানা দিয়েছে, দুনিয়ার ঠিকানা দিয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। কেন দিয়েছেন? এই অনুরোধ করি, আমি আপনাদের নতুন মেহমান, সুশৃঙ্খল, আমি আপনাদের কাছে একটু ধৈর্য চাই। ধৈর্য দিবেননি বাজান? একটু মনোযোগ দিবেননি? মাহফিলটা তো বছরে একবার করে, প্রতিদিনকে হয়, একটু আদর দেন। মাশাআল্লাহ আপনারা বসে গেছেন এবং আপনারা আসতেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা একটু মনোযোগ দিবেন আমাকে। সকলে বলুন ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি, যে মনোযোগ না দিলে সমস্যা হবে না, এদিকে যাবো না, আলোচনার ক্ষতি হবে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমার বন্ধুকে রাতের বেলায় ভ্রমণ করেছি। এবং ও দুনিয়ার ঠিকানা কেন দিল? একটাই কারণ, আমার নবী মেরাজ করে এসে বলতেছে, আবু বকর আমি তো মেরাজ করে আসলাম। আবু বকর বলে, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জোরে কি ইয়া রাসূলুল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি কথা বললাম, তুমি প্রশ্ন নাই, কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়াই তুমি বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা পর্যন্ত আপনাকে আলামিন উপাধি দিয়েছে, আপনি বিশ্বাসী। ছোটবেলা থেকেই দেখতে আসছি, আপনার মতো বিশ্বস্ত মানুষ কেউ নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মাঝে মাঝে একটু গজল টুজল করে অসুবিধা দেব। আমি কিন্তু গজল আমার বিশ্বের সাথে মিল করা থাকে, কোরআন হাদিস সমর্থক। কার কাছে মন কোলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। সুবহানাল্লাহ। তারি নাম আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো বেতা দিতে জানে না, যেজন কখনো মুছে দে, যেজনকে বলই মুছে দেহে বেদনা, হৃদয়ের আহাকার আপন করে নিতে আর কার। আপনি কাকে বিশ্বাস করবেন? পৃথিবীর মানুষ বিশ্বাস রাখতেও পারে, আবার নাও রাখতে পারে। আমানতের খেয়ানত আছে না নাই? মনের কথা বললেন আপনার বন্ধুকে, সাবধান, মনের সব কথা আপনার বন্ধুকে বলতে যায় না বাজান। পৃথিবী কেউ কারো আপন নয়, সুযোগ বুঝে সে কিন্তু আপনাকে আঘাত করবে। আপনার দুর্বলতার কথা আপনার এক বন্ধুরে বললেন, দেখবেন একদিন তার কাছ সাথে ঝগড়া হয়ে গেছে, ওই সময় কিন্তু সে আপনারে দুর্বল পয়েন্টে আঘাত করবে। তুই ওই ছিলে, এই করছো সেই করছো। আছে না নাই? আছে না নাই? দোকান পাটে গিবত আছে না নাই? বদনাম আছে না নাই? নিজের নিয়ে কোনো গবেষণা নেই, নিজেকে চিনে না।
নিজেকে চিনে না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য নিজেকে চিনতে হবে। বাজার, আপনারা বাজারে দোকান পাটে বসে কাহারও কোনো গিবত বদনাম করবেন না, কারণ আপনার কবরে আপনিই যাবেন, আমার কবরে আমিই যাব। ঠিক কিনা বলুন? কাহারও বদনাম করে কোনো লাভ নাই। গিবত করলে নিজের আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়া হয়, নাউজুবিল্লাহ, গুনাহ হয়। গিবতকারীর জন্য জাহান্নামের শাস্তি আছে, এগুলো হাদিসে আছে। ওইগুলোকে আল্লাহর হাবিব নিষেধ করছে গিবত করার কথা। এই জন্য আমরা গিবত করবেন না কখনো। তো আমি কি বলেছিলাম, মেরাজের ঘটনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বলল, তিনি বলেন, যখন বিশ্বাস করলো, আমার নবী বলেন, আবু বকর, আজকের থেকে শুধু তুমি আবু বকর নই, তুমি আবু বকর সিদ্দিক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আপনারা কোন? নবীর শ্রেষ্ঠ সাহাবী ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আসে কো মুমিনের ঠিকানা। বলো না দিদার চেয়ে কাঁদো তুমি, হয়ে নবীর দেওয়ানা, মদিনা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমপুরের বাবা এবার আবু বকরের কাছে বলল, বিনা দলিলে বিশ্বাস করলো। আবু জাহেলের কাছে গেল, আবু জাহেলকে ডাক দেয়া বলে, চাচা গো, নবীর চাচা ছিল, কথা বলুন ঠিক কিনা, আমি তো মেরাজ করে আসলাম। এবার আবু জাহেল কি শুনে, আবু জাহেল কো, বাতিজা, সারা জীবন ভরে তোমাকে দেখতেছি বিশ্বাসী, কিন্তু লোকেরা তোমাকে পাগল বলে। আমি বিশ্বাস করি না করি, কিন্তু আজকে আমি বিশ্বাস করলাম তুমি পাগল হয়েছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তুমি যদি পাগল না হইতা, এত অল্প সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ ভ্রমণ করে আবার সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশা আজিম গিয়ে ঘুরাইছো, পাগল ছাড়া কেউ বলতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন বৈরবের তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব, উনি একটি কথা বলতেন, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মনে আসেনি? আমি ছোটবেলায় শুনছিলাম, এখন রিসার্চ করে দেখলাম ওনার কথা 161। এখন ওয়াজের জগতে এসে দেখলাম ঠিক, যারা মানে তারা আবু বকর, যারা মানে না তারা আবু জাহেল। এখনো আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? আছে না নাই? ওরা কিভাবে আমার নবীকে দেখবে? কিভাবে দেখবে? আবু জাহেলের চশমা লাগায় আমার নবীকে দেখা সম্ভব নয়। তুমি যদি রাসূল দেখতে চাও, জালালউদ্দিন সৈয়দের চশমা লাগাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আদর্শের মালা গলার মধ্যে লাগাও। জালালউদ্দিন সৈয়দি বলেন, আমি আমার জীবনে ৭৫ বার মুরাকাবা করেছি, ধ্যান করেছি। মুরাকাবা করার পরে আমি দেখলাম, মুরাকাবা করার পরে আমার নবী ৭৫ বার আমার সামনে সশরীরে আমার নবী দাঁড়িয়ে আছে। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন। हजरत मौलाना रकीब खान ताहिरी साहेब, नारे तकबीर, আল্লাহু আকবার। আজকের সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। জালালউদ্দিন সৈয়দি ৭৫ বার দেখল নবীজি, কন্যা জালালউদ্দিন সৈয়দ এতবার দেখিয়া তবু তৃপ্তি তো তাহার হলো না। মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তুমি, হয়ে নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আবু জাহেল কিন্তু বিশ্বাস করলো না, আবু জাহেল বিশ্বাস করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই আমি শুরু করে দিছি, গভীর মনোযোগ। আল্লাহ
রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলো। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে রইলেন। এবার জিবরাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয়েশা ডাকি দেয়া কয় জিবরাইল ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার নবীকে যখন সালাম দিল আমার নবী ঘুমিয়ে রইল। জিবরাইল মনে মনে চিন্তা করলে এখন যদি রসুলকে ডাক দেয় বেয়াদবি হয়ে যাবে। এ জিবরাইল আমার নবীর কদম মোবারকের মাধ্যমে ওনার জিহ্বাটা লাগায়া দিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীর ঘুম মোবারক ভেঙে গেল। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল তুমি কি করলা? ফেরেশতাদের লিডার হইয়া রুহুল আমিন হইয়া তুমি দি দেখতেছি তোমার জিহ্বাটা আমার কদমের মধ্যে লাগায়া দিলা। জিবরাইল ডাক দেয়া কই নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফেরেশতাদের লিডার হতে পারি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদম মুবারকের সামনে আমি জিবরাইলের কোনো যোগ্যতা নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল ডাক দেয়া কই নবী গো আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহর বাড়িতে দাওয়াত নেওয়ার জন্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনাকে মেরাজ করতে হবে। আল্লাহর হাবিবকে যখন কাবা শরীফের সামনে নিল সেখানে যায় নবীজি 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল ওই দিকে নবীর জন্য বুরাক অপেক্ষমান। সুবহানাল্লাহ কোন জিবরাইল কই নবী গো, ও এই বুরাকের উপরে আপনি উঠেন। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল এবার আমার নবী যেই মাত্র বুরাকের উপরে উঠবেন এবার বুরাকটা একটু লাফালাফি করতেছে। জিবরাইল ডাক দিয়ে কই বুরাকিরি তুমি এত বড় বিয়াদব, তোমার তো সৌভাগ্য হওয়ার কথা, তোমার তো ভাগ্যের কোনো সীমা নাই। এত তোমার ভাগ্য তুমি রসুল তোমার উপরে উঠবো, এর চাইতে সৌভাগ্য আর নাই রে। তুমি কেন বেয়াদবি করো, তুমি কেন লাফালাফি করো? বুরাকটা ডাক দিয়া কই আল্লাহ আমার জবানটারে কইল্লা দেন, নবীর মোহাম্মদের একটু কথা বলে। বুরাকের জবানটা যখন কইল্লা গেল বুরাকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাইব সেদিন তো লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো কোটি লক্ষ কোটি বুরাক থেকে আমার একটা আরজি আছে, আজকে যে আমার উপরে আপনি উঠবেন আমি চাই হাসরের মাঠেও আপনি আমার উপরে উঠেন। আমার নবী ডাক দিয়ে বলে বুরাক তোমার আরজি কবুল করলাম। এবার বুরাকের উপরে উঠলাম, আমার নবী আগে উঠলো, জিবরাইল পিছনে যখন উঠলো এক টানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদুল আকসার মধ্যে নিয়ে পৌঁছিয়ে দিল। এই মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামগণ আমার নবীকে স্বাগতম জানাইলো, মারহাবা জানাইলো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি যখন আমার গাড়ি থেকে নামলাম, নামার পরে আপনাদের কমিটির আমাকে বরণ করলো, প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম আছে না নাই? আল্লাহর হাবিবকে যখন সুস্বাগতম জানানোর পরে সমস্ত আম্বিয়া কেরামগণ নবীকে সম্মান করলো। সেখানে 2 রাকাত নামাজ পড়তে হবে, কেউ নামাজের মুসল্লার সামনে যাওয়ার যোগ্যতা রাখে না, সাহস করে না। আমার নবীও এক জায়গার মধ্যে বসে রইল। জিবরাইল ডাক দিয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে সেই মজলিসের মধ্যে আপনি ছাড়া কারো কোনো ইমামতি করার কোনো যোগ্যতা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের মুসল্লা আপনার জন্য অপেক্ষমান। ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। আমার নবী নামাজ পড়াইল। নামাজ পড়ার শেষে জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো এই মুহূর্তে আপনার পিছনে কে কারা নামাজ পড়তে
এসেছে জানেননি? এই মুহূর্তে সমস্ত আম্বিয়া কেরামগণ, সমস্ত আসমান জমিনের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিল। সমস্ত ফেরেশতাগণ আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়লো। আমার নবী হইল ইমামুল মুরসালিন। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সেখান থেকে একটানে প্রথম আসমানে গেলাম। সেখানে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে গো জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেখানে সিদরাতুল মুনতাহা, সেখানে আমার বাড়ি, আমি সেখানেই থাকি, সেখান থেকে আমি আর সামনে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান। সেখান থেকে যদি আমি চুল পরিমাণ সামনে আগাই, আমার 600 নূরের পাকা পুইরা সারকার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বহলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই লিওয়ালা। নূর নবী যাই, আপনারা সবাই করেন না, রসুল খুশি নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে ওয়ালা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাহাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাহাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা, সেই খুশিতে পড়ো সবাই ইওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই খুশিতে পড়ো। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে আমার ইব্রাহিমপুরের বন্ধু জিবরাইল ডাকি দেয়া কই, নবী গো, আর আমি সামনে যাইব না। আমার নবী ডাকি দিয়ে বলে, কেন রে জিবরাইল? জিবরাইল কই, নবী গো, সেখান থেকে যদি আমি চুল পরিমাণ সামনে যাই, আমি জিবরাইলের 600 নূরের পাকা ফুইরা সারকার হয়ে যাইব। আপনারা জবান খুলে বলুন, জিবরাইল কি নূর না মাটি? যেখানে নূর হয়ে আর সামনে যেতে পারে না। বাংলাদেশে কিছু মৌলবী আছে না নাই, ওরা বলে আমার নবী নাকি মাটি। মেরাজের ঘটনা বললে সিদরাতুল মুনতাহার উপরে আর ওঠে না, কারণ আমার নবী তো 100% নূরের তৈরি মানতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? যেখানে জিবরাইলের নূরের বিল নাই, আমার নবীর নূর শুরু হয়ে যায়। আমার নবী এবার যখন যাবে, সেখানে রফ রফ চলে আসলো। এই সিদরাতুল মুনতাহার পরে সেখান থেকে নূরের মঞ্জিল শুরু হয়ে যায়। এক একটা মঞ্জিল হতে অন্য একটা মঞ্জিল হতে 500 বছরের রাস্তা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে 500 নূরের মঞ্জিল, আরো কতগুলা নূরের মঞ্জিল অতিক্রম করার পর আরশে আজিমের কাছে যখন চলে গেল, সেখানে একবারে নীরব আর নীরব। দুনিয়ার কোনো নিয়ম, আজকে আমি কিতাবে দেখলাম দুনিয়ার কোনো নিয়ম নীতি নাই। সেখানে একবার নীরব আর নীরব, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। পূর্ব পশ্চিম উত্তর দিকে কোনো দিক নাই। সাদা কালো বলতে কোনো কিছু বোঝা যায় না। দুনিয়ার কোনো বৈশিষ্ট্য সেখানে মিলে না, একবারে নীরব আর নীরব। আমার নবী একটু সংকোচ মনে করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন জানেননি? একটা আওয়াজ দিয়া বলে, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি ভয় করবেন না, আপনার প্রভু নামাজ পড়তেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কণ্ঠটার অন্য কোনো কণ্ঠ নেই, সেটা আবু বকরের কণ্ঠ। আবু বকরের কণ্ঠটারে নকল করায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন। আপনারা বলতে পারেন আমরা তো নামাজ পড়ি, আল্লাহ তো নামাজ নাই, সেখানে নামাজ পড়তে হইল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বন্ধুর প্রশংসা করতেছে, জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা, কইতাম নি, নাহি ছিল কোন সকাম, তখন আল্লাহ প্রকাশিতে চাই, ঠিক কিনা? ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নয় তৈয়ার কইরা জুস মারিলেন এশেকের দরিয়া। আহাই রে সময় যায় ওর দুরুদ নবী মুস্তাফায়, কথা বলুন ঠিক কিনা? ও রোদু আপনার না, ও দুরুদ নবী মুস্তাফা, আহাই রে সময় যায় ওর দুরুদ নবী মুস্তাফায়। আমার নবী যদি না হইতো, কোনো কিছু না হইতো, অন্ধকারে ডুবিত সবই। হাত তুলে বলুন ঠিক কিনা বলো? আরে নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বাসিলে, হাদিসে কই তাহার ইমান নাই। ইব্রাহিমপুরের বাইরে সময় যায় ওর দুরুদ নবী মুস্তাফায়, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, এবার আমার নবী সেখানে আরশে আজিমের উপরে নীরব আর নীরব, নীরব আর নীরব। আরশে আজিমের কাছে যখন গেল, একবারে কাবা কাউসাইন, দুই দুনুকের ব্যবধান, একবারে কাছাকাছি আল্লাহর হাবিব আল্লাহর কাছাকাছি চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন আল্লাহর হাবিবের পিঠে রাখলো, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ। শীতল হওয়ার পরে এবার বলে বন্ধু প্রশান্ত হয়ে গেল। নবীজিকে বলে বন্ধু কেমন আছেন, কি করবেন? আল্লাহর হাবিব আর কিছু বলতে পারে না। তখন আল্লাহ রাব্বুল এমন হিকমত, এমন ইলম, এমন বরকত দান করলেন, পৃথিবীর কেউ জানে না। এমন ইলম দান করলেন যেটা গোপনীয় ইলম। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, বন্ধু ওইগুলো কারো কাছে বলবেন না, যেগুলো আপনার উম্মতের জন্য কল্যাণকর ওইগুলো আপনি বলবেন। আর কিছু কিছু ইলম আছে সেটা আপনার জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু আছে আসমানে জলে চলে, যা কিছু আছে সব কিছু আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে মোলাকাত হলো। আল্লাহর হাবিব দুই দুনুকের ব্যবধান, একবারে কাছাকাছি কাবা কাউসাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু, জান্নাত জাহান্নাম আউজ কাউসার সব কিছু দেখানোর পরে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু আপনি খুশি না বেজার? আল্লাহর হাবিব বলে রাব্বুল আলামিন আমি খুশি, তবে আমার একটা আরজ আছে। বলে কি? আমার যে পৃথিবীর জমিনে আমার উম্মত আছে, আমার উম্মতের জন্য কি এরকম ব্যবস্থা হবে নি? সুবহানাল্লাহ কইতেন না? যাওয়ার সময় আমাদেরকে বলেন, আবার সেখান থেকে আসার সময় বলে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমি একটা আপনাকে হাদিয়া দেব। হাদিয়া কি? 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ যদি তারা পড়তে পারে, তারা যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি কদমটা তাদের সামনে ভাসাইয়া দিব। সুবহানাল্লাহ। এটাই তাদের মেরাজ হয়ে যাবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। মেরাজ, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? সব কিছু আল্লাহর হাবিব যখন আলাপ শেষ করার পরে রিটার্ন চলে আসবে, বলে বন্ধু আমার জন্য কি এনেছেন ইয়া রাসূলুল্লাহ? এবার আল্লাহর হাবিব বলে আল্লাহ আমার জীবনে যা কিছু ইলম অর্জন করছি, আমল ইবাদত সব কিছু আপনার কদমে। সুবহানাল্লাহ। আল্লাহ তো মহব্বত করে প্রেম করে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলুন? নামাজ দিয়ে যখন চলে আসলেন আল্লাহর হাবিব নামাজ পায় কত খুশি। মুসা নবীর সঙ্গে ষষ্ঠ আসমানে যখন সাক্ষাৎ হয়ে যায় বলে
ইয়া রাসূলুল্লাহ আপনি কি আনছেন মেরাজ করে? বলে 50 ওয়াক্ত নামাজ। ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বেন, আপনি কমায় আনেন, আবার 5 ওয়াক্ত কমায় আনলেন। এইভাবে কমাইতে 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 লাস্টে 5 ওয়াক্ত রাখলো। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও পড়বেন, আমার উম্মতেরা 2 ওয়াক্তই পড়ে নাই। সুবহানাল্লাহ কোন। লাস্ট পর্যন্ত বলে আমার আর যেতে পারবো, আমার লজ্জা করে 5 ওয়াক্তই সিলেক্ট করা হয়েছে। তবে এই 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ঘোষণা মিথ্যা হয় না, 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, মুসা নবী বুঝতে পারলো এত নামাজ পড়বো, আমরা পড়তাম না, আল্লাহর হাবিব কি জানতেন না? নো, মুসা নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার বন্ধু তো আনন্দে আত্মহারা হয়ে নামাজ দিয়ে যাইতেছে, মুসা আমার নবীকে বারবার ফিরাইয়া দিবে, আমি আবার বারবার নতুন করে আমার বন্ধুকে দেখবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পরাণে ভরে তোমায় দেখিব, তোমায় দিলিব রিয়া, তোমায় দেখিব দিলের স্বাদ মিটায়া, তোমায় দেখিব একবার দিদার দেখাও নূর নবীজি। আমি পরাণ ভরে তোমায় দেখিব। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সম্মান বর্ণনা করে শেষ করা যাবে? যাবে না। বাংলাদেশের কিছু মৌলবি আছে, তারা বলে আমার নবী সাংবাদিক। আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সাংবাদিক সত্য মিথ্যা সব প্রচার করে। আল্লাহর হাবিব বলেন আমি আমার আল্লাহর পক্ষ হতে ওহী, আল্লাহ যা বলেন, যা বর্ণনা করার কথা বলেছেন আমি তাই বর্ণনা করি, আমার মন গড়াভাবে কোনো কিছু বর্ণনা করি না। যিনি সুসংবাদদাতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইছে কি, মৌলবী বুঝে কি? কথা বলার আছে না নাই? সেই দিকে আমি যাব না। যতই বড় এলেম হন না কেন, আল্লাহর হাবিবের মহব্বত না থাকলে আলালা ইমান আল ইমান আল্লাহ মহব্বত আলা, যার ভিতর আমার নবীর মহব্বত নাই তার ইমান নাই। একটু মহব্বত, একটু জিকিরে করুন আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। কলবে হে কলবে মিল না হইলে মনে হে আশা পূরণ হইবে না গো আল্লাহ। শিরাইতে কার বাহাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আগুন লাগেছে কলবের ভিতরে, আগুন লাগেছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ। শিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করে আশিকির বাবারা, জিকির করে আশিকির বাবারা, কি যে সুন্দর লাগে রে আল্লাহ। শিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে হে কলবে মিল না হইলে, কলবে হে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। শিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ, আমি যে তোর প্রেমের মরারি মাশাআল্লাহ, আমি যে তোর প্রেমের মরা সাইয়া দেখে না এক নজর মুর্শিদ অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ। কত বেতা আমার বুকে দেইকা হাসি পারার বুকে, তোর কি নাই কলঙ্কের ডোর
আমার মুর্শিদ তোর কি নাই কলঙ্কের হৃদয় মাশাআল্লাহ কত বেদা আমার বুকে দেইকা আসি পারার লোকে তোর কি নাই কলঙ্কের হৃদয় আমার মুর্শিদ তোর কি নাই কলঙ্কের হৃদয় মাশাআল্লাহ মায়া যদি লাগে মুর্শিদ রাহি কো গো মা ইয়ার নহ জোর বহরাদি হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ এই রাকিবের মোহনের জালা চলতে চলতে অন্তর কয়লা দেখা দিয়া দিবাউ গো জালা আমার মুর্শিদ দেখা দিয়া দিবাউ গো জালা মাশাআল্লাহ এই তাহিরের মনের জালা চলতে চলতে অন্তর কইলা দেখা দিয়া নিবাউ গো জালা আমার দয়াল রে দেখা দিয়া নিবাউ গো জালা মাশাআল্লাহ আমাহি যদি দাও তারাইয়া কে করবে মায়া দো ও বহরাদি হইলে আমি তোর মাশাআল্লাহ আমি যে তোর প্রেমের মোরা সাইয়া দেখে না এক নজর মুর্শিদ ও বহরাদি হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 নূরের নবী শুইয়া আসে গো জিন্দা নবী শুইয়া আসে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানি আমারে মাশাআল্লাহ নিদেরাই যাইতে সময় কাটে গো নবী তোমার দূর ওরে নিদেরাই যাইতে সময় কাটে গো নবী তোমার দূরদ পড়ে দেখিব বলে আশাই তাকি গো দেখিব বলে আশাই তাকি গো সপনে তোমারে নবী গো একবার দেখা দিবানি আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জাহানের দরদি গো দরদি দেওয়ানা বা এইসো মাশাআল্লাহ আমরা রে পাগো বলবা নাইয়া গো কোন বহন এলো কাই সব প্রাণের দরদিয়া গো মাশাআল্লাহ এদিন যায় আমার যেমন তেমন গো দরদি নাহি দেহ বারে সালাহ মাশাআল্লাহ